কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে একটু অন্য আমি ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটায় আমি ফার্স্টেই বলে রাখি, আমি কোনো সংস্থাকে বা কোনো বোর্ডকে ছোট করতে বা দোষ দিতে আসিনি। আমি আজকে যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে পিওরলি ফ্রম একজন অ্যাসপিরেন্টের ভিউয়ের তরফ থেকে, বা অ্যাজ আ টিচার, বা টিচার বলবো না, তোমাদের মেন্টর বলবো, তোমাদের মেন্টর বা তোমাদের গাইড হিসাবে যেটা করা উচিত, যেগুলো বলা উচিত, যেভাবে করা উচিত সেটা তোমাদেরকে বলতে এসেছি। দেখো, আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত আমাদের যে স্টুডেন্টরা ছিল, বাংলা স্টুডেন্টরা, সে বাংলা স্টুডেন্টরা দুটো জিনিস করত। জেনারেলি বাংলা স্টুডেন্টদের চাকরির চিন্তা ভাবনা অনেক পরে আসে। বাংলা স্টুডেন্টরা ফার্স্টে ভাবে যে ভাই আমি খুব ভালো করে একটা গ্র্যাজুয়েট হব, গ্র্যাজুয়েশন করব, দেন দরকার হয় মাস্টার্স করব, এমএসসি বা এমএ বা যাই হোক আমরা করব, তারপরে আমরা চাকরি বাকরির চিন্তা করব। আজ থেকে কয়েক বছর আগেও চাকরি বলতে ম্যাক্সিমাম লোক যারা জেনারেল লাইনে পড়তো, বাংলা স্টুডেন্টদের একদল ছিল যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আসতো এবং সেখান থেকে দরকার হলে পরে এমবিএ, না হলে একদম ডাইরেক্ট তোমার এখান থেকে চাকরি পেয়ে যেত। খুব চল উঠেছিল। ডাক্তারিটাও আছে, ডাক্তারি পড়ে পড়ে চলে গেল। কিন্তু ম্যাক্সিমাম লোক জেনারেল লাইনে আসতো, যেখানে একটা গ্র্যাজুয়েশন করতো, মাস্টার্স ডিগ্রি করতো, চাকরি করতো, মাঝখানে অনেকের আরেকটা এক্সট্রা ডিগ্রি থাকতো বিএড, এবং তারপরে যে কোনো শিক্ষকতা চাকরি বলো বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিত। ঠিক। এবং আগে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতেন, আমি কাউকে ছোট করছি না বা আমি কোনো কিছুই বলছি না, সেই সরকারি চাকরির প্রিপারেশনে কিছু যেমন ডেডিকেটেড ছাত্ররা ছিল, যাদের নিজের স্বপ্ন নিজেকে একটা সরকারি চাকরি হিসাবে দেখার, ইউপিএসসি বলো, এসএসসি বলো, রেল বলো, যা খুশি বলো, সেরকম ডেডিকেটেড ছাত্র কিছু ছিল। কিছু ছিল হচ্ছে ফ্রাস্ট্রেশনের লোক, যারা অলরেডি কোনো কর্পোরেট সেক্টরে ছিলে, বাট তোমরা জব সুইচ করার জন্য সরকারি চাকরি করতে। ঠিক। তো আমি এই জাতীয় লোকজনদের কথা কারেন্টলি বলছি না, যদিও এখন এই লেভেলের লোক অনেক বেড়ে গেছে। এতটা খারাপ অবস্থা আমাদের চাকরির মার্কেটে, সাংসারিক দায়িত্ব বলো, পরিবারের ওপর দায়িত্ব বলো, বাবা মাকে দেখার জন্য বলো, কোনো না কোনো চাকরিতে যে কোনো একজন ইয়াং ছেলে বা মেয়ে, আমি মেয়েদেরকে এখানে একটু পিছনে রেখে ছেলেদেরকে এগিয়ে রাখবো, আমি জানি অনেকে আমায় গালি দিতে পারো, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। কোন একটা মেয়ের হাতে তাও অপশনস আছে, জানি অনেক কথা শুনতে হয়, স্টিল দে হ্যাভ এন অপশন, বাট একটা ছেলের হাতে কোনো কিচ্ছু নেই। তো যারা ফ্রাস্ট্রেশন দিয়ে এখন কোথাও একটাই ঢুকে গেছো, সেখানে ফ্রাস্ট্রেটেড হয়ে আছো, সেখান থেকে জব সুইচ করতে চাইছো, এই সংখ্যাটাও এখন নেহাত কম নয় কারেন্ট বাজারে। বাট স্টিল আমি এখন শুধু এই ডেডিকেটেড ছাত্রদের কথা বলবো। ডেডিকেটেড ছাত্র যারা ছিলে, যারা একটু মফস্বল এরিয়া বা যারা সো কল্ড কি বলবো আরবান এরিয়ায় বড় হওনি বা ওই প্রাচুর্যটা পাওনি, তারা ভেবেছো যে ভাই আমাকে সম্মানে একটা সমাজে একটা জায়গা করতে হবে, এবং সমাজে জায়গা আমি কিভাবে করতে পারি, আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে। ঠিক। এবং এই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে জেনারেলি লোকজন যেটাকে সব থেকে বেশি টার্গেট করতো সেটা হচ্ছে পুলিশ। যারা পড়াশোনা একটু ভালো, নিজের ওপর কনফিডেন্ট আছে, তারা পিএসসি কে টার্গেট করতো, এবং পিএসসির মধ্যে মেনলি তিনটে টার্গেট হতো, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, কারণ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিলে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ কোনো একটা হয়েই যাবে। এছাড়াও আরো ছুটকো ছাটকা এক্সামস ছিল, যেমন ধরো ফুড এসআই, এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর 2019-এ হয়েছিল। এছাড়াও আরো অনেক কিছু আছে, আইসিডিএস, হ্যানাটা না, সমস্ত কিছু। আমি এখানে শুধুমাত্র সেই সমস্ত চাকরির কথা বলছি যেগুলো সবাই দিতে পারবে। রেল, ব্যাংক, এসএসসি, এগুলোতে জেনারেলি তারা যেত যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসেছে বা যাদের ইংলিশের ভয় নেই। কিন্তু কারেন্টলি কি অবস্থা ভাই এগুলোর?
কি হচ্ছে? ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল, নো আপডেট। পরীক্ষা হয়েছে, কি হবে কেউ জানে না। ক্লার্কশিপের এক্সাম হলেও ফার্স্ট হাফের কোশ্চেন যদিও লিক হয়ে গেল, আমরা শিওর নই সেটা অ্যাকচুয়াল লিক না কি পরে হয়েছে, যাই হোক কি হবে কেউ জানে না। ফুড এসআই এর গল্প যে কি হচ্ছে সবাই জানে। এমডিআই তো আমরা ভুলেই গেছি এক্সামটার নাম, তোমাদের কারেন্ট যারা প্রিপারেশন শুরু করেছো তারা হয়তো নামও জানো না। কি হচ্ছে, কেন হচ্ছে? তোমরা স্যার আপনারা তো আন্দোলন করেন না, এই সেই এইসব গল্প যারা করো, যখন আমরা আন্দোলন করি তাদেরকেই আমরা পাশে পাই না। তো প্লিজ ওই জাতীয় লোকজন পরে, ওই জাতীয় লোকজন এখানে কথা বলতে আসবেন, আগে এসে জানাও যে হ্যাঁ আমি তো আপনাদের বলেছিলাম স্যার, আর আমি আন্দোলনে আপনাদের সাথে ছিলাম, বা আপনারা ছিলেন না আমি অন্যদের দেখেছি, আমি আছি। যখনই কোনো কিছু হয়েছে আড্ডা 247 বেঙ্গলি সবসময় গেছে। বাট গল্পটা হচ্ছে এবার আমরা কি করব? একটার পর একটা নোটিফিকেশন আসছে, পিছিয়ে যাচ্ছে, যথেচ্ছ বাজে জিনিস হচ্ছে, তোমরা সবাই জানো, আমরা যতটা জানি তোমরা তার থেকে অনেক বেশি জানো। এখন টেলিগ্রাম গ্রুপ ভরে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সবাই সবকিছু, মানে আমরা একটা আশাই করে নিয়েছি ও পিএসসি থাক। আজ থেকে কয়েক বছর আগেও যখন মানে ওই 2017, 18, 19, 15, 16 ওই টাইমেও এই অবস্থা ছিল না, যথেষ্ট ভালো রেগুলার বেসিসে পরীক্ষা হতো এবং আমরা বছরে 2-3টে পরীক্ষা একদম ফিক্স ধরে চলতাম যে WBCS এটা হবেই, মিসলেনিয়াস হবেই, ক্লার্কশিপ 1-2 বছর অন্তর অন্তর হবেই। এখন আর কিছু নেই। তো এমত অবস্থায় পুলিশটা আমাদের বরাবরই হবে, পুলিশ আমাদের বন্ধ হবে না, বাট তাও এখানেও তো অনেক কিছু হয় তোমরা সবাই জানো। এমত অবস্থায় আমরা কি করতে পারি? বেকার হয়ে তো ভাই থাকতে পারবো না। আমরা চাকরির প্রিপারেশন অনেকে এখন আছো যারা 18 থেকে শুরু করছো, না হলে অনেকে আছো যারা 25, 28, 30 এই পর্যায়েতে এসেও শুরু করছে, এরকম অনেকে আছো। কি করবে ভাই তারা? পিএসসির সব থেকে ভালো যেটা ছিল বয়স লিমিট, এজ লিমিটটা অনেকটা বেশি থাকতো, 35-40 এরকম এজ লিমিটটা অনেকটা বেশি থাকতো। বাট যারা এখন নেই তারা কি করবে? যারা অলরেডি কর্পোরেটে চলে এসছো তাদেরকে তো আমি ছেড়ে দিলাম, তাদেরকে নিয়ে আমি এখানে আলোচনা করছি না। বা যারা একদম নতুন, যারা একটু মফস্বলে আছো বা গ্রাম্য এরিয়ায় আছো, যারা জানো যে আমি অনেক কিছু কারণে, সাংসারিক দায়িত্বে, পারিবারিক কারণে আমি হয়তো আর গ্র্যাজুয়েট হতে পারিনি, বা আমি গ্র্যাজুয়েট হলেও অতটা ভালো মার্কস নেই, অন্য কিছু পাবো না, তাদের তো হাতে সরকারি চাকরি ছাড়া অপশন নেই। তাহলে কি করবো? দেখো, পই করে আমি এখন একটা কথাই বলবো যে ভাই পড়াশুনোর লেভেল এবার আপ করো। ইংরাজি জানি না স্যার, জানতেই হবে। ইংরাজি পারি না স্যার, পারতেই হবে। অঙ্ক পারি না স্যার, পারতেই হবে, কোনো অপশন নেই। এখন তোমাদের হাতে যদি আমি বলি কি কি অপশন আছে, ভাই রেল আছে, রেল এখন মোটামুটি 33 এবং 36 আপার এজ লিমিট দিয়েছে ডিউ টু করোনা, জেনারেলদের জন্য বলছি। এসএসসি আছে যার আপার এজ লিমিট 30 to 32, এসএসসি সিজিএল যেটা থাকে, কিছু কিছু ক্ষেত্রে আর একটু বেশি থাকে সিলেকশন পোস্টে। ব্যাংক যেটা আছে যার অফিসার লেভেলের হাইয়েস্ট হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 30। এবং যত সেন্ট্রালের এক্সাম আছে সেই সমস্ত এক্সামের এসসি এসটি দের জন্য +5 ইয়ার্স থাকে আপার এজ লিমিটে, ওবিসি দের জন্য +3 ইয়ার্স থাকে আপার এজ লিমিটে। এগুলো হচ্ছে আপার এজ লিমিটে। তাহলে আমাকে যদি পড়াশুনোই করতে হয় তাহলে কেন আর একটু বেটার ভাবে করব না? 3টে প্রশ্নের উত্তর দেবো আজকে আমি তোমাদের। স্যার আমি ইংরেজি পারি না, ঠিক আছে, রেলের জন্য প্রিপারেশন নাও। রেলে আমাদের ইংরেজি লাগে না। ফার্স্ট অফ অল, আর তুমি ইংরেজি পারো না এটা তো আমি বিশ্বাসই করবো না, কারণ এমন যে লোক যে ইংরেজি পারে না সে তাহলে পিএসসির কোনো এক্সামে ঠিকঠাক দিতে পারবে না। যথেষ্ট ঠিকঠাক ইংরেজিতে কোশ্চেন আসতো। WBCS মেন্স ইংলিশে হয়, মিসলেনিয়াস ইংলিশে হয়, ক্লার্কশিপে ইংলিশ লিখতে হয়। না পারলে কি করে হবে ভাই? তাও আমি ধরলাম ইংরেজি পারো না, একদম কিচ্ছু জানো না, আমার মতো অবস্থা, আই লাভ ইউ আই হেট ইউ শুধু জানো, রেল ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। স্যার অঙ্কে আমি কাঁচা। এবার অঙ্ক একটা এমন জিনিস যদি তুমি না জানো কোনো এক্সামে দিতে পারবে না, কোথাও দিতে পারবে না। না তুমি WBCS মেন্স দিতে পারবে, না তুমি মিসলেনিয়াস দিতে পারবে, না তুমি ক্লার্কশিপ দিতে পারবে, না ফুড এসআই দিতে পারবে, না পুলিশ দিতে পারবে। পুলিশের যে এসআই ভাই যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন হয় এখন পুলিশ এসআইতে। তাহলে স্যার অঙ্ক জানি না এটা তো কোনো কথা নয়।
স্যার এই সমস্ত অঙ্ক জানি, অ্যাডভান্স ম্যাথ জানি না। যে নর্মাল অঙ্ক বুঝবে, যে সিভিল সার্ভিসের পড়া করতে পারে, সে যে অ্যাডভান্স ম্যাথ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। অ্যাডভান্স ম্যাথ একটু টেকনিক্যালি পড়তে হয়, আর কিছু না। তোমার এখানে এসএসসি শর্টেড, চলে আসো এখানে। স্যার আমি জিকে পারি না, খুব খারাপ আমার মতো অবস্থা। আমি হিস্ট্রির খালি স্পেলিং জানি, আর কিচ্ছু জানি না। কই বাত নেই, চলে আসো ব্যাংকে। ইতিহাস ভূগোল কিচ্ছু আসে না। স্যার আমার তো হাতে আর সময় নেই, কি করব? 30 হয়ে গেছে, 28 হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই স্যার পিএসসি ছাড়া। ট্রু। যারা একদম বয়সের দোরগোড়ায় এসে পৌঁছে গেছো তাদেরকে আমি বলবো, যারা 30 বা 30 আপ, গো ফর রেল 33 অব্দি টাইম থেকে। এসএসসি ফেসএসসির দিকে তখন আর যেও না, শুধু রেলের প্রিপারেশন নাও। স্যার আমার এজ 25 to 26, ট্রাই দিস টু, এসএসসি অ্যান্ড রেল। স্যার আমার এজ 23 থেকে 24, তোমার হাতে এই তিনটেই অপশন আছে, কি করে কোশ্চেন বাঁচতে হয়, কি করে চাকরি বাঁচতে হয়, সেটা আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, এখন করব না। স্যার আপনি যে বলছেন এতগুলো এসএসসি ফেসএসসির কথা, কিরকম কি প্রশ্ন হয়? একমাত্র এসএসসি এবং ব্যাংক প্রত্যেক বছর পরীক্ষা হবে। যারা এখন থেকে শুধুমাত্র পিএসসির পেছনে ছুটছিলে, বন্ধ করে দাও। পিএসসি হচ্ছে এখন তোমার এক্স এর মতো হয়ে গেছে, তুমি যাই করো কিছু করবে না। তুমি যদি মুভ অন করতে না পারো, তুমি শেষ, লাইফ শেষ। 80 কি 2 হয়ে যাবে, পুরো ব্রিজ থেকে ঝাঁপ মারতে হবে। সময় আছে, চেঞ্জ করো নিজেকে। আমি যদি এসএসসির লাস্ট ইয়ারের টেবিলটা তোমায় দেখাই, একটু খেয়াল করে দেখো। ফেজ এক্সাম যেটা সিলেকশন পোস্ট, সেই সিলেকশন পোস্টের আমাদের কি ছিল? 26/2 থেকে 26/3/2024 এই দিন অবধি আমাদের নোটিফিকেশন আউটের ডে ছিল। এটা 1 মাস মতো পিছিয়ে গেছিল ডিউ টু এসএসসির নতুন ওয়েবসাইট। বাট পরীক্ষা যেটা বলেছিল প্রিলিমস এক্সাম, সেটা চেঞ্জ হয়নি এবং ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে 30/8-এ। আমাদের এখান থেকে বহু লোক পাস করেছে সিলেকশন পোস্টে। এসএসসি সিএইচএসএল যেটা হচ্ছে 12 পাসের পরীক্ষা, 12 পাস যারা উচ্চ মাধ্যমিক তারাই দিতে পারবে, কোশ্চেন বাংলায় হয় এবং মাত্র 2টো টিয়ার হয়, তাহলেই তুমি পেয়ে যাবে। 8ই এপ্রিল নোটিফিকেশন আউট হয়েছিল, 1 থেকে 12ই জুলাই আমি যবে ভিডিও করছি 18 তারিখ, তখন টিয়ার 2টা রানিং হচ্ছে, সিএইচএসএল টিয়ার 2। জেনারেলি এর রেজাল্ট বেরোতে টাইম লাগে ধরে নাও 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস, অর্থাৎ যবে তোমার নোটিফিকেশন আউট হয়েছে তার থেকে 8-9 মাস পরে তোমার জয়েনিং হয়। এটার আমরা টেন্টেটিভ রেজাল্টে ডিসেম্বর রেখেছি। এসএসসি সিজিএল ডাইরেক্ট অফিসার লেভেলের পরীক্ষা, গ্র্যাজুয়েশন লাগে। আপার এজ লিমিট হচ্ছে জেনারেলদের 30, একটা পোস্টের জন্য 32, এটার আপার এজ লিমিট 27। 24শে জুন নোটিফিকেশন বেরিয়েছিল, সেপ্টেম্বরে এক্সাম হয়েছিল, ডিসেম্বর জানুয়ারিতে আমার রেজাল্ট আসবে। ডিসেম্বরের লাস্ট টিয়ার 2 হবে, ডিসেম্বরে আমাদের টিয়ার 2 হবে, রেজাল্ট আসবে আমাদের জানুয়ারি কি ফেব্রুয়ারিতে। 9 মাস মতো টাইম লাগে, 9-10 মাস। এসএসসি এমটিএস অসাধারণ চাকরি, 10th পাসের চাকরি এবং এখানে স্যালারি প্রায় 30 থেকে 35-38 হাজার মতো স্যালারি এখানে পাওয়া যায়। এমটিএস আমার 27শে জুন নোটিফিকেশন আউট হয়েছিল, অক্টোবর নভেম্বর মিলিয়ে আমাদের পরীক্ষা হয়েছে। 14ই নভেম্বর আমাদের লাস্ট এক্সাম হয়েছে, টেন্টেটিভ অ্যান্সার কি চলে আসবে 21-22 তারিখের মধ্যে। ডিসেম্বরের রেজাল্ট বেরোবে। 7-8 মাসের মধ্যে এরও জয়েনিং হয় ভাই, সেন্ট্রাল গভর্নমেন্ট এটা। এছাড়াও আমি আরো 2টো এক্সামের নাম বলছি ভাই, এসএসসি স্টেনোগ্রাফার, এসএসসি জিডি। যারা পুলিশের প্রিপারেশন নাও, একটু ভালো প্রিপারেশন নাও না ভাই। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট করবে না যদি পাও? এমন কিছু হাতি ঘোড়া জিনিস আসে না, একটু ভালো করে প্রিপারেশন নাও, লাইফটাকে গোছাও। এসএসসি জিডি পাও, 5ই সেপ্টেম্বর বেরিয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় প্রত্যেক বছর, নেক্সট ইয়ারও হবে। এই যে ডেট গুলো দেখছো, নেক্সট ইয়ার এই সেম ভাবে ক্যালেন্ডার বেরোবে, সেম ডেটে এসএসসি এক্সাম নেবে। কেন করবে না? এপ্রিল মে মাস নাগাদ সবাই জয়েনিং পেয়ে যাবে, চাকরি করতে শুরু করে দেবে। তাহলে 1 বছরের থেকেও কম টাইমে চাকরি। এসএসসি স্টেনোগ্রাফি শিখতে হয়, তার জন্য গ্রুপ সি গ্রুপ ডি 2টো লেভেলের পরীক্ষা হয়।
স্যালারি প্রায় 40-50 হাজারের কাছাকাছি থাকে, যেটা আপার পোস্ট থাকে। ডিসেম্বরের 10-11 তারিখে আমার প্রিলিমস এক্সাম, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যায়, নেক্সট ইয়ারের মাঝখানের মধ্যে রিক্রুটমেন্ট চলে আসবে। বিভৎস ভালো ভালো জায়গায় এর পোস্টিং হয়, সিবিআই তে হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে হয়, ফিনান্স মিনিস্ট্রিতে হয়, এভিয়েশন মিনিস্ট্রিতে, কত ভালো ভালো মিনিস্ট্রিতে পরীক্ষা হয়। তাহলে আরে ভাই, সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় স্যালারি বলো আর পজিশন বলো দুটোই অনেক ভালো। একটুখানি প্রিপারেশন ভালো নাও, তাহলে তুমি এইগুলো দিতে পারবে। জাস্ট একটু, খুব বেশি না। তুমি যদি এইখানে প্রিপারেশন নিচ্ছিলে, এখন এই জায়গাতে নিতে হবে, তাহলেই হবে। পড়াশুনো করতে হবে। স্যার ব্যাংক তো আরো কম সময় চাকরি দেয় ভাই। ব্যাংকের মানে সারা বছরে 6টা এক্সাম হাতে থাকে। একটা হচ্ছে তোমার মে জুন মাস নাগাদ একটা তোমার নোটিফিকেশন বেরোবে, যেটা হচ্ছে তোমার আরআরবি রুরাল ব্যাংকের। ক্লার্কের নোটিফিকেশন বেরোবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ। এর এক্সাম তোমার হবে, নোটিফিকেশন বেরোবে। আইবিপিএস ক্লার্ক এবং পিও। আরেকটা আছে তোমার এসবিআই, নভেম্বর ডিসেম্বরে নোটিফিকেশন আসে। আর এই সেম প্রিপারেশনে তুমি এলআইসিরও ফর্ম ফিল আপ করতে পারো। একটুখানি ভালো করে করো না ভাই, আর থেকো না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, যারা এতদিন ধরে পিএসসির পেছনে ছিলে, আর থেকো না। খুব খারাপ দিন আসতে চলেছে। নেক্সট 2 বছর এসএসসি তে ভালো ভ্যাকেন্সি থাকবে। এই বছর এমটিএস এ প্রায় 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, নেক্সট ইয়ারও প্রায় 8-9 হাজারের ভ্যাকেন্সি থাকার কথা। সিজিএল এ প্রায় 13-14 হাজারের ভ্যাকেন্সি ছিল, এবারও নেক্সট বারও একটু ভালো ভ্যাকেন্সি থাকার কথা। এত না হলেও ঠিকঠাক ভ্যাকেন্সি থাকার কথা। একটু ভালো করে পড়ো ভাই, খুব বেশি লাগে না, বিশ্বাস করো, জাস্ট একটু ভালো করে পড়তে লাগে। আজকে আমি কোনো ব্যাচের কথা বলবো না, আমি কোনো কিছু বলবো না। আজকে আমি তোমাদের কাছে এই রিকোয়েস্টটা করতে এসেছি যে ভাই, পড়াশোনাটাকে একটু ভালো করে করো এবং ফ্রিতে প্রিপারেশন নাও। ব্যাচ যদি ভালো লাগে তারপরে আসো, কোনো দরকার হলে 722030846997 হাইলিকে পাঠিও। আমার টিম মেম্বার তোমাকে, যদি আমার সাথে ফোনে কথা বলতে হয়, টাইম অ্যালট করে দেবে, তখন কল করো। আমরা একটা ফ্রি এর ফুল প্লেলিস্ট বানিয়েছি ভাই, তোমরা ইচ্ছা করলে এখান থেকে ক্লাস করতে পারো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি মনে হয় যে আমরা পিডিএফ কোত্থেকে পাবো, আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও ভাই। স্যার অ্যাপ ডাউনলোড কি করে করব? তুমি দেখবে এই যে আমি এখন ক্লাস নিচ্ছি না, এই ক্লাসের টাইটেলের তলায় মোর বলে একটা অপশন থাকবে, মোর, সেখানেই আমাদের অ্যাপ লিংক থাকবে ভাই। ডাউনলোড করে নাও অ্যাপটা। অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর আমার যে কমিউনিটিটা আছে সেইখানে অনেক কিছু পাবে। কি করে পাবে ভাই কমিউনিটিটা? অ্যাপটা খোলার পরে তোমরা দেখবে এখানে কমিউনিটি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে কমিউনিটিটা আছে না, এইটা ফলো করে নাও, সমস্ত কিছু পাবে ভাই। অনেক ফ্রি এর পিডিএফ বই আমি এখানে দিই, টাকা লাগে না কিছু। শুধু একটা জিনিস মনে রেখো, যখনই অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপটা ডাউনলোড করার পর যখন তোমাকে বলবে সিলেক্ট ইওর ক্যাটাগরি, তখন তুমি দেবে হচ্ছে স্টেট এক্সাম, এবং স্টেট এক্সামে ক্লিক করার পর তুমি দেবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বাংলায় করা থাকলে এটা রাজ্যের পরীক্ষা, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা যা যা অফার করি তুমি সব পাবে। বুঝতে পারলে ভাই? অনেক কিছু পাবে এখান থেকে, অনেক কিছু পাবে। অ্যাপের যে স্টাডি মেটেরিয়াল সেকশন আছে, প্রিমিয়াম স্টাডি মেটেরিয়াল বাদ দিয়ে এতগুলো জিনিস শুধু সব ফ্রিতে পাবে। তাহলে আগে নর্মালি ক্লাস করো না, এইগুলো যারা এসএসসি ক্লাস করছে এগুলো করো, এই ডেইলি কুইজ করতে থাকো, এতেই অনেকে চাকরি পায় ভাই। অনেকে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউব ক্লাস এবং এইখানে জাস্ট অ্যাপে ক্লাস করে অনেক চাকরি পেয়েছে। হোয়াই নট ইউ? এখনো সময় আছে, গুছিয়ে নাও নিজেকে, ভালো করে করো। আমি আজকে কোনো ব্যাচের কথা বলবো না, কিচ্ছু বলবো না, আমি জাস্ট আজকে তোমাদের সামনে সত্যিটা তুলে ধরতে এসেছি। যে ভাই বোনেরা এটা দেখবে, যদি মনে করো যে 1% হলেও আমি ঠিক কথা বলেছি, বাকি তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, সচেতনতার একটু বাড়াও। কারণ আমরা কখনো চাইবো না তোমরা খারাপ থাকো। অনেকে বলবে স্যার ব্যবসা করছেন, এই করছেন, সেই করছেন, ঠিক আছে, তার মধ্যে থেকে যাদের পড়াশোনা করে চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে। সমাজের কথা ছেড়ে দাও, কারণ একটা টাইমের পরে না ভাই, সমাজের কেউ তোমার পাশে থাকবে না, কথা শোনাবে শুধু।
ইনক্লুডিং তুমি আজকে সব থেকে যাকে ভালোবাসছো সেও, ইনক্লুডিং ইওর প্যারেন্টস। যখনই কোনো ছেলে বা মেয়ের জীবনে কি পড়ছিস থেকে প্রশ্নটা কি করছিসে চলে আসে, তখন যদি আমরা ঠিকঠাক উত্তর দিতে না পারি, তার থেকে কষ্টের আর কিছু হয় না। হার্শ রিয়ালিটি। ফেল করবে, বেটার ভাবে করো। যদি বেটার ভাবে ফেল করো, ভাববে তাহলেই তুমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। এন্ড ভাই, আর গদে বাঁধা পড়াশোনা করো না। a into b divided by a plus b এই সেই হেনা দানা, লাভ নেই। বেস্ট অফ লাক সবাইকে। ভালো করে পড়াশোনা করো সবাই, একটু ভালো করে প্রিপারেশন নাও। দেখো, আজ না হোক কাল যখন চাকরিটা পাবে, তখন তোমরাই আমার এই ভিডিওর তলায় কমেন্ট করে যাবে যে স্যার, অতদিন আগে আপনার এই কথাটা শুনেছিলাম, তাই আজকে আমার জীবনে একটা হাসি আছে। ঠিক আছে, চলো ভালো থেকো সবাই, টাটা। কারো কিছু দরকার হলে কমেন্ট সেকশনে করো, যদি আমাকে গালিও দেওয়ার হয় কমেন্ট সেকশনে করো, যদি আমাকে ভালো কথাও বলার হয়, সাজেশন চাওয়ার হয় কমেন্ট সেকশনে করো। যদি মনে হয় যে স্যার আপনার সাথে ডাইরেক্ট কথা বলার দরকার, 722030846997 বলো যে স্যার আপনার সাথে আমি কথা বলবো। আমার টিম মেম্বার তোমাকে টাইম পাঠিয়ে দেবে, দরকার হলে আমি নিজে কল করে নেবো। ওকে ভাই, চলো ভালো থেকো সবাই, আসছি।